নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতন আজকে সকালেও একটু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি। আর এই ছাতুর শরবতটা খেতে আমি আর মামামের পাপা কিন্তু খুবই ভালোবাসি। সকালে কিন্তু অল্প পরিশ্রমে পেট ভরার মতন একটা ব্রেকফাস্ট। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার মধ্যেও কিন্তু সমস্ত রকম কাজ নিজের হাতেই করতে হয়, কারণ একটা ঘর তখনই সুন্দর হয়ে ওঠে যখন সমস্ত কাজের মাঝে একটা ঘরকে সুন্দর করে একটা বাড়ির বউ গুছিয়ে রাখে, তাই না? আজকে সমস্ত কাজ করে মাম্মামকে আগে পড়াতে বসালাম, কারণ মাম্মামের এক্সাম চলছে। তারপরে আমি যাব বাইরে, মানে সংসারের কাজগুলো করে নেওয়ার জন্য। আগে যখন আমি 5টা মাস লং ভিডিও দেইনি, তোমাদের থেকে অনেক রকম প্রশ্ন পেয়েছি, কেন দিদিভাই লং ভিডিওটা ছাড়লে, কেন লং ভিডিও দিচ্ছ না। তবে মাঝে মধ্যে নিজেকে টাইম দেওয়া, পরিবারকে টাইম দেওয়া, এগুলোও কিন্তু করতে হয়। তবে দিন শেষে গিয়ে আমি নিজের কাছে নিজেই হেরে যেতাম। আর সব থেকে যে জিনিসটা আমাকে অবাক করেছে, আমাকে ভালো থাকতে গেলে আমাকে ভিডিও বানাতে হবে, এটা কিন্তু আমাকে সব থেকে বড় অবাক করেছে। কারণ ভিডিও না বানালে আমি নানা রকম ওভার থিঙ্কিং করে ফেলতাম, কিন্তু ভিডিও করলে আমি সেই জিনিসগুলো রিলেট করতে পারতাম যে না, আমি দিন শেষে নিজের জন্য কিছু করতে পেরেছি। যেমনই পরিস্থিতি আসুক না কেন, শর্টস হোক লং হোক, আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর তোমরা অনেকেই বলেছো যে দিদি তুমি কি ইউটিউব করা ছেড়ে দিচ্ছ? একদমই না গো, এই জিনিসটা আমি কোনোদিন ছাড়তে পারবো কি না জানি না, তবে আমি কোনোদিন ছেড়ে ভালো থাকতে পারবো না। এদিকে চন্দ্রিমা আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি কবে থেকে সকালবেলা করে গরম জল খাচ্ছ? আর ওই গরম জলটা খাওয়ার জন্য কি তোমার এত তাড়াতাড়ি ওয়েট লস হলো? তুমি তোমার ওয়েট লস জার্নিটা একদিন ডিটেলসে শেয়ার করো প্লিজ। অনেক দিন ধরেই ভাবছিলাম কমেন্ট করব, কিন্তু যখনই খেতে বসি তখনই তোমার ভিডিও দেখি, তাই আর কমেন্ট করা হয় না। কিন্তু তোমাকে ভীষণ ভালো লাগে দিদি, এখন ইউটিউব খুললেই মনে হয় তোমার ভিডিওটা দেখি, যদি সামনে আসে তো তোমার ভিডিও দেখব, আর তা না হলে সার্চ করে দেখি। তোমার ব্লগ অনেকটাই ভালো লাগে, অনেক ভালোবাসি দিদি, মাম্মাম খুব সুইট বেবি, ভালো থেকো। তো থ্যাংক ইউ চন্দ্রিমা, এইভাবে আমার পাশে থেকো। আর এত বড় কমেন্ট করেছো, সত্যিই থ্যাংক ইউ গো। আর ওয়েট লসের জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে তোমার পেটটাকে ভালো রাখা। সকালে উঠে যদি তুমি উষ্ণ গরম জল খাও, তাহলে কিন্তু সারা দিনের জন্য তোমার পেটটা ভালো থাকলো। আর উষ্ণ গরম জল খাওয়ার আর একটা বেনিফিট হচ্ছে তোমার স্কিন ভালো থাকবে। তোমার ভিতর যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু তুমি যাই করো না কেন ওয়েট লসের জন্য, সেটা খুব তাড়াতাড়ি হবে। তো ওয়েট লসের জন্য গরম জলটা কিন্তু খেতেই হবে। এবং বলে না যে মাটি ভালো থাকলে গাছ ভালো হয়, তাই পেটটা যদি তোমার ভালো থাকে, তোমার চুলের সমস্যা চলে যাবে, স্কিনের সমস্যা চলে যাবে। এমনকি তুমি যদি ওয়েট লস করতে চাও, সেটার টার্গেট কিন্তু খুব তাড়াতাড়ি তুমি পূরণ করতে পারবে। আর এইভাবে আমার পাশে থেকো। আর থ্যাংক ইউ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। রনিতা দত্ত আমাকে কমেন্ট করেছে, রূপকথা দি তোমার স্কিন কেয়ার এবং ওয়েট লসের জার্নিটা একটা ভিডিও শেয়ার করো, আজকের ব্লগটা খুব ভালো হয়েছে। অবশ্যই শেয়ার করবো গো, আমি সারাদিন কি খাচ্ছি, কিভাবে আমি ওয়েট লস করলাম, কি এক্সারসাইজ করি, অবশ্যই তো একটা ভিডিওতে আমি শেয়ার করব, এবং আমার স্কিন কেয়ারটাও তোমাদের সাথে শেয়ার করব। শাইনি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমাকে ভালোবাসি বা পছন্দ করি বলেই তো ভিডিওগুলো দেখি, কমেন্ট করি। আর আমিও এখন মেলায় সিরামিকের কাপ, স্টিলের বাসন, ঘর সাজানোর জিনিস, বেডশিট, এগুলোই দেখি আর কিনি। রূপকথা তোমার চুলটা আমার খুব দারুণ লাগে, জানো তো কি যে চুল উঠছে আমার, স্কিনের ডাক্তারও অবধি দেখিয়েছি, বাট কিছুতেই হচ্ছে না। তোমার কাছে কোনো রেমেডি থাকলে শেয়ার করো। অবশ্যই রেমেডি বলতে এই বর্ষাতে চুল উঠবেই দিদিভাই, কিচ্ছু করার নেই। বেসিক কিছু জিনিস যদি তুমি একটু মেনে চলো, তাহলে যতটা পরিমাণে চুল উঠছিল তার থেকে অনেকটা কম উঠবে। সেটা হচ্ছে সপ্তাহে 3 দিন তুমি শ্যাম্পু করো, কন্ডিশনার লাগাও, স্ক্যাল্পে লাগাবে না, আর সিরাম লাগাও। আর এই বর্ষার মাসগুলোতে কোনো রকমভাবে চুলে তেল দিও না, তাহলে কিন্তু স্ক্যাল্প অয়েলি হয়ে গিয়ে আরও হেয়ার ফল হবে। তো এই বেসিক জিনিসগুলোই আমি মেনে চলি, আশা করছি তুমিও মানলে তোমারও যতটা পরিমাণে উঠছিল একটু কম হবে। আর এইভাবে আমার পাশে থেকো। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ অঞ্জলি, এইভাবে আমার পাশে থেকো। আনিশা আমাকে কমেন্ট করেছে, তোমার রান্নাটা আমার খুব খেতে ইচ্ছা করে।
করে জানো তো রূপকথা দি, একদিন আমার বাড়িতে চলে এসো, তোমাকে রান্না করে খাওয়াবো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই, তো থ্যাংক ইউ বৃষ্টি। কৃষ্ণা আমাকে কমেন্ট করেছে তোমার মশলার বক্সটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তো থ্যাংক ইউ গো। আমি আজকে আমার এই ভিডিওর সাথে কিন্তু আমি ওই মশলার বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমাদের যদি কারোর পছন্দ হয় কিনতে পারো। ঝুমা আমাকে কমেন্ট করেছে নেল পলিশের কালারটা খুব সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ ঝুমা। পায়েল আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদি, আশা করছি পাশে থাকবে, তো থ্যাংক ইউ পায়েল, এইভাবে আমারও পাশে থেকো আর তোমার পাশেও আমি থাকবো। নবনীতা দিদিভাই কমেন্ট করেছে কেমন আছো তুমি, তোমার কাজের সাথে সাথে কথাগুলো খুব মোটিভেট করে, সত্যি সব মনের কথা সবাইকে বলতে নেই, ঠাকুরের কাছেই মনের কথা বলতে হয়। সত্যি গো দিদিভাই, তুমি সবাইকে বলবে তো, অনেকেই হয়তো তোমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে তোমার মনের দুঃখের কথা ভেবে, কিন্তু পিছনে গিয়ে হয়তো তারাও তোমাকে নিয়ে হাসাহাসি করবে। সমস্ত রান্নাবান্না তো শেষ করেছি, স্নান করে এখন ঠাকুর পুজো দিলাম। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আজকে পুজো দিলাম বেশ ভালো, অনেকটা ফুল ফুটেছে আজকে আমার গাছে, নীলকণ্ঠ ফুল মানে অপরাজিতা ফুলটা, তো চলো একটু দেখো। এদিকে আমার ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট। আচ্ছা তোমাদেরকে মহাদেবকে দেখাই, কত সুন্দর লাগছে না। আজকে আমার নীলকণ্ঠ ফুল গাছে অনেক ফুল ফুটেছে, যে কারণে মহাদেবকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলাতে। এখন আমি করছি একটু ঘুগনি, আর এই যে বুটটাই ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনিটা করার পরে আমি তারপরে করব একটু চা। নবনীতা আমাকে কমেন্ট করেছে সারা দিন সংসারের হাজারো কাজ করার পরেও ভাবি 2টোর আগে সব কাজ করব, কারণ 2টোর সময় তোমার ভিডিও দেখব, একটা ফ্রেশ মাইন্ডে। লাভ ইউ দিদিভাই, খুব ভালো থেকো আর সুন্দর সুন্দর ভিডিও গিফট করো আমাদের। তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথার সাথে থেকো। দিন শেষে আমি একটু দুধ চা খেলাম, বেশ ভালো লাগলো। আর আমার কাকিমণির কাছে গেছিলাম অরিফ্লেমের কিছু জিনিস নেওয়ার জন্য, এটা হচ্ছে বডি ক্রিম, আর নিয়েছিলাম একটা বডি স্ক্রাব, আর নিয়েছিলাম একটা ইন্টিমেট ওয়াশ, তো এইগুলোই নিয়েছিলাম, আর বেশ কিছু লিপস্টিক দেখছিলাম। আচ্ছা তোমরা যদি কেউ এই অরিফ্লেমের জিনিস ব্যবহার করো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো যে কি নিতে চাও তোমরা, তাহলে আমরা এখান থেকে পাঠিয়ে দেব। তারপর মামের বাবা এনেছিল কেক। তাহলে চলো আজ আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।